এই ভিডিওতে আমরা হাব এবং সুইচ এবং রাউটার সম্পর্কে জানবো। হাব এবং সুইচ সম্পর্কে জানবো। রাউটার সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে রাউটারের কাজ কি, এটা আমি আলোচনা করব না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাব এবং সুইচ, এটা সম্পর্কে আমি আলোচনা করব। দেখেন হাব এবং সুইচ, দেখেন হাবের মধ্যে দেখেন আহ 4টি বা 5টি কম্পিউটার রয়েছে এবং সুইচের মধ্যে দেখেন 5টি কম্পিউটার রয়েছে। দেখেন সুইচ সুইচ এটি হলো হাবের মতো একটি ক্ষুদ্র যন্ত্র এবং হাব ও সুইচের মতন একটি ক্ষুদ্র যন্ত্র। এখন এখানে এখানে আমাদের বুঝতে হবে যে হাব কি, হাবের কাজ কি এবং সুইচের কাজ কি। সাধারণত তার যুক্ত নেটওয়ার্ক থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি একটার সাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। প্রত্যেকটার সাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। হাব বললে আমরা ইন্টারনেট বা হাব বা নেটওয়ার্ক হাবকেই বুঝতে বুঝতে পারি নেটওয়ার্ক হাবকেই বুঝতে পারি। তবে ইদানিং আমরা অনেকে ইউএসবি হাবও ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। হাবের মধ্যে দিয়ে যখন তথ্য বা ডেটা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। সে কিন্তু পড়তে পারে না। এক যন্ত্র থেকে আরেক যন্ত্র যদি এই ডেটাটা যায়, সে কিন্তু পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা ডেটা পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হয়েছে তাকেও হাব আবার ওই ডেটা এই কম্পিউটারে পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব নির্দিষ্ট কোনো ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। হাব কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। ধরেন আপনি এখান থেকে একটা একটা ডেটা বা একটা এসএমএস পাঠাচ্ছেন এই 4টি কম্পিউটারের মধ্যে, তাহলে আপ কি করবে, এখান থেকে প্রত্যেকটা কম্পিউটারে ধরেন আপনি চাচ্ছেন যে এই পিসি থেকে পিসি 4 নম্বর পিসি থেকে 5 নম্বর পিসির মধ্যে একটা তথ্য পাঠাতে চাচ্ছেন, তাহলে হাব কি করবে, এখান থেকে তথ্যটা নিয়ে প্রত্যেকটা কম্পিউটারে তথ্যটা দিয়ে দিবে। এমনকি এখান থেকে যে আমি তথ্যটা পাঠিয়েছি, হাব কি করবে, এখানেও তথ্যটা পাঠিয়ে দিবে, এখানেও আবার রিটার্ন করে দিবে। দেখেন হাব এবং সুইচ দুইটা কিন্তু একই দেখতে আমরা বুঝি। সুইচ কি এখন আমাদের বুঝতে হবে। দেখেন সুইচও কিন্তু সেম, কিন্তু এটার মতন কাজ করে না। এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগই আমরা সুইচ ব্যবহার করি। দেখেন যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর মধ্যে যে কোনো নেটওয়ার্ক তৈরি করে না কেন, সব নেটওয়ার্কের মধ্যে সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য রয়েছে। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। দেখেন এই সুইচটা প্রত্যেকটা যন্ত্রকে বা প্রত্যেকটা পিসিকে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। হাব কিন্তু এটা পারে না। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা পাঠানো বা পাঠাতে চায় তাকেই ডেটা পাঠায়। এবং এখানে একটি প্রশ্ন রয়েছে, যে একই প্রশ্ন হলো, এখানে একটি প্রশ্ন বলতে এটাই যে সুইচ এর কাজটি কিভাবে করে, সুইচ তার কাজটি কিভাবে করে, যে এটা হলো প্রশ্নে থাকতে পারে যে সুইচ তার কাজটি কিভাবে করে। দেখেন সুইচ তার সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে। এই সুইচ কিন্তু প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্য আদান প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এই ঠিকানা অনুযায়ী ডেটা বা তথ্য
পৌঁছে দেয় এবং বরাদ্দকৃত ঠিকানাকে এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় যা বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগের ভাষায় ম্যাক বলে। বা সুইচ কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে ম্যাক তৈরি করে, এই ম্যাকের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। সেজন্য সুইচ আমরা সব জায়গায় ইউজ করতে দেখি। দেখেন ম্যাক, ম্যাক বলতে কি এখানে আমাদের বুঝতে হবে। ম্যাক হলো, ধরেন আমরা লিখছি ম্যাক, ম্যাক কি? এই ম্যাক কি? ম্যাক হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। এই ম্যাককে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল নামে এটাকে ডাকা হয়। আমি আপনাদের লিখে দিচ্ছি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এটা হলো ম্যাকের পূর্ণরূপ। তাহলে সুইচ কি করে? সুইচ প্রত্যেকটি কম্পিউটারের একটি করে ম্যাক অ্যাড্রেস তৈরি করে এবং এই ম্যাক অনুযায়ী ডেটা পাঠায়। ধরেন এই 1 নম্বর পিসি থেকে আপনি চাচ্ছেন 3 নম্বর পিসিতে ডেটা পাঠাতে, তাহলে 1 নম্বর পিসি থেকে যে ডেটাটা পাঠাবে সুইচের মধ্যে, সুইচ কি করবে? 1 নম্বর পিসি যে ম্যাকটা আছে এটা শনাক্ত করবে, এটা বুঝতে পারবে যে সুইচে যে 1 নম্বর পিসি থেকে পাঠানো হয়েছে এবং এখান থেকে ডিটেকশন বা কোনটাতে পাঠাতে চাচ্ছি সুইচ এটা শনাক্ত করে দেখবে যে এটার ম্যাকটা কোন পিসিতে পড়ে। দেখেন এটার ম্যাকটা যদি এই পিসিতে পড়ে এই পিসিতে আসবে, এটার ম্যাকটা যদি 5 নম্বরে পড়ে 5 নম্বরে আসবে। তাহলে আমি যদি 5 নম্বরে পাঠাতে 1 থেকে 3-এ ডেটা পাঠাতে চাই, তাহলে 1 থেকে 3ই যাবে, অন্য কম্পিউটারে যাবে না। এটা হলো সুইচের মেইন পার্থক্য। সুইচ সুইচ কিন্তু প্রত্যেকটা কম্পিউটারকে আলাদা আলাদাভাবে শনাক্ত করে। এই ম্যাক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসের মাধ্যমে সুইচ প্রত্যেকটা কম্পিউটারকে শনাক্ত করতে পারে, হাব কিন্তু তা পারে না। এজন্য আমরা সচরাচরই দেখি যে সুইচ সুইচ যেটা আছে এটা প্রত্যেক জায়গায় আমরা ইউজ করতে দেখি, যেমন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল বা অফিস, আদালত, প্রত্যেক জায়গায় আমরা সুইচ ব্যবহার করতে দেখি।